আচ্ছা, আর একটা কথা কইতে পারো? তোগো ওই চর্মনাই যেই যায় হ্যাঁ গো মাথায় একটা টুহি পরাই দাও, আর হেরাই দিই তোগো পিছে পিছে পাছায় পাছায় দৌড়ায়। তোরা কি জিন টিন চালান দাও নাই? বুঝলাম না। আরে বলত, হুজুরের আবার জিন চালানি দেওয়া লাগবে গীতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি উলামা একরাম, তার টুপি পরছিল নবীর সুন্নাত। হালা দেশটার মধ্যে যে কি লাগলে চর্মনাই জামাত মিললে কি যেটা শুরু করছে, মনে হয় ক্ষমতাই সব উল্টাইয়া লাইবে। ব্যাপাক নিয়ে হইনি এককালে কইতে না কইতে দেই হাজির হয়ে গেছে। কিরে চর্মনাই দালাল এদিকে আয় দেই, কই যাও? কি হয়েছে আয়? তুই মোর শর্মার দালাল কইলি কিয়া? এ বেটা, তোরে চর্মনাই দালাল কমু না কমু কি সুফি সে? মোরে তোর শর্মার দালাল কওয়া লাগবে না, সুফি সাহেব কওয়া লাগবে না। আর তুই যে মোরে দেখকেই কইলি শর্মার দালাল, মোর আগেই তো মাথা পর্যন্ত সাদাই কোন লেখা আছে মুই শর্মার দালাল? ও ভুলেই গেছে দোস্ত, তোমারে চর্মনাই দালাল কইছি, তোমার কাল গায়ে লাগিয়ে গেছে। আর তুমি চার দোকানে বইছে কালে সব উল্টোই হেলাও, চর্মনাই চর্মনাই চিল্লেই মিলেই তোমার জ্বালা তো টেহাই যায় না। আর তোমার এখন দালাল কইছি, তোমার গায়ে লাগিয়ে গেছে না? অত তেল মারিয়ে কথা কওয়া লাগবে না। কোনটা ফুলের ঘেরান আর কোনটা আইকলা বাস দিয়ে মানুষ ভালোবাসে এমনকে বোঝা হয়ে গেছে। মোরা তোর না বলদ না, তাই তুই দালাল কইলি কিয়া? আচ্ছা, তোরে আর আমি চর্মনাই দালাল কমু না, কারণ দালাল কথাটা কইলে তোর শরীরের তাপমাত্রা 100 ডিগ্রি হয়ে যায়। কিন্তু আমার একটা জিনিস তুই বুঝা, বাংলাদেশে তো আরো বড় বড় দল আছে, ইসলামিক বড় বড় দল, কিন্তু হেগুলা থইয়া তুই খালি চর্মনার পিছে দৌড়া খা। এটা আমার একটু বুঝাই কইতে পারো? শর্মায় দালালরা এই কথাটা মুখ দিয়ে তোমার মোছা গেলেও না। শর্মনাই রে আমি কখনোই পছন্দ করি না। আর শর্মনা এটা গ্রামের নাম, আমি পছন্দ করি আমার গ্রামটা। আর শর্মনাই পছন্দ করি ওই কারণে আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত তারাই যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। তো ওখানে এতিমখানা আছে, লিল্লাবনি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে। বছর শেষে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ তৈরি হয়, তাদের জন্য ভালোবাসি। ইসলামের পক্ষে কথা এই জন্য ভালোবাসি। দিন শেষে তারা আলেমের তৈরি করে, এই জন্য ভালোবাসি। আচ্ছা, তোর কথায় বুঝলাম হেরা আলেমগর আর কারিগর, এই কারণে তুই হেগো ভালোবাসো। কিন্তু হেরা মসজিদ মাদ্রাসা রাখিয়া হেরা এই রাজনীতির মধ্যে ঢুকলেখা। একটা কথা হন, আগে জানবি বুঝবি, এবার একটা মানুষের বিরুদ্ধে কথা কবি। ওলামা একরাম রাজনীতি করে, হ্যাঁ বাপদাদা 14 গোষ্ঠী সম্পদ না। আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলে মানবতার মুক্তির জন্য রাজনীতি করছে, মানুষের জন্য করছে। দেশের নেতারা ক্ষমতায় বইয়া কোটি কোটি বিদেশে পাচার করে। আর এই ওলামা একরাম যদি বাংলাদেশে ক্ষমতায় বসে, কোরআন দ্বারা সংসদ চালাইবে, রাষ্ট্রপ্রধান চালাইবে, তাম পৃথিবী চালাইবে। এই কোরআন দ্বারা চালাইলে কেউ চুরি হতে পারবে না, ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই জান্য অন্য বুঝছেই ওলামা একরাম রাজনীতি করতে নামছে। আচ্ছা, আর একটা কথা কইতে পারো? তোগো ওই চর্মনাই যেই যায় হ্যাঁ গো মাথায় একটা টুহি পরাই দাও, আর হেরাই দিই তোগো পিছে পিছে পাছায় পাছায় দৌড়ায়। তোরা কি জিন টিন চালান দাও নাই? বুঝলাম না। আরে বলত, হুজুরের আবার জিন চালানি দেওয়া লাগবে গীতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি উলামা একরাম, তার টুপি পরছিল নবীর সুন্নাত। হ্যাগোদারে যারাই যায় কোরআনের মাধ্যমে তারা আটকে যায়, কারণ সবাই মুসলমান। কারণ জিজ গেছে, সবাই তো জন্মের আগে আল্লাহু আকবার ধ্বনি দেছে উলামা একরাম। রাত পয় আল্লাহু আকবার ধ্বনি উলামা, সন্ধ্যায় আল্লাহু আকবার, এই উলামা একরাম। তাই যারা যাইবে টুহি মাথায় দিয়ে সুন্নাত, তো মধ্যে কুত্তমি ভরা এই মাথা মধ্যে সবসময় উল্টো পালা চিন্তা, হ্যাঁ উপরি কালাম করা লাগে। হ্যাঁ যারা যাইবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইবে, বাতিলেরা সব থরথরে কাঁপে নরম হয়ে যাবে। এই টুহি মাথায় দেয় সবাই দুর্বল হয়ে যায়। আচ্ছা বুঝলাম, কিন্তু ওই কয়দিন আগে দেখলাম চর্মনাই এলারা জামাত দেখতে পারে না, জামাত চর্মনাই এলাকাও দেখতে পারে না। এখন দেখি সব আবার অ্যাডজাস্ট হয়েছে এক খাতার মধ্যে। তোরা কি মনে করো যে সব মিলে জিললে আবার ক্ষমতা আইতে পারবে? তুই যে কথাটা কইছো খারাপ কর নাই, একজন আরেকজন দেখতে হয় না, আর একজন আরেকজন দেখতে পারে না। কিন্তু সর্বশেষ কথা হইলে সব দল যদি মিললেও একসাথে হয়, হ্যাঁ দল ক্ষমতা আইতে পারবে না। তুই আবার কেমন কথা কও? এই হারাদাসে সিরি সিরি হুনি যে ইসলামিক সব দল অ্যাডজাস্ট হইলে এরপর বলে তোরা ক্ষমতা আইতে পারবি, আবার কবল তোরা ক্ষমতা আইতে পারবি না। বুঝলাম না কিছু। কেউ হেফাজত, কেউ খেলাফত, কেউ শর্ম নাই। আল্লাহর এক কলেমায় কোনো ভেজাল নাই। আল্লাহ নবী এক, আল্লাহর কোরআন এক। এখন ঘটনা হইলে হুজুরা যদি সব একত্রিত হয়, হ্যাঁ ক্ষমতা আইতে পারবে না। হুজুররা যে বয়ান করে, হ্যাঁ বুঝা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি হ্যাঁ লাগিয়ে নবী হয়ে আইছে, তোরা আমার লাগিয়ে আয় নাই। কারণ তুই ক মুজিব সেনা, আমি কই জিয়া সেনা। আর হুজুরা যদি ক্ষমতায় বলে দেশটা তোমার সাইডে খাইতে পারবো না। কিন্তু মরি যখন যাই ওলামা একরাম স্যার আমরা কিছু বুঝি না, কয়বার রাহাল লগ লাগা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হেকাল নবী ছাড়া উপায় নাই, কারণ লাস্টটার তো কোনো দাম নাই। এখন এই হুজুরা যদি ক্ষমতায় বয়, মোর বউ তো পেট বাইরে দিয়ে রাস্তায় হাঁটতে পারবে না, পার্কে ঘুরতে পারবে না। মুই হরি রাজনীতি, মুই পরের সম্পদ মারিয়ে খাই, আইল ঠেলি, তাহার বিনিময়ে সালিসি করি, এই দেশেরটা বিদেশে পাচার করি। এই হুজুর যদি ক্ষমতায় বয়, এবার যদি কোরআন হাদিস ভিত্তিক যে দেশ চালায়, এ তো দেশটা লুটতে খাইতে পারবো না। তুই আমি তো হুজুরকে ভোট দেবো না। এই হুজুরের মধ্যে যে ক্যাসাল জ্ঞানজাম কাউরে বাজাস কেটা, তুই আর আমি নামের আগে মোহাম্মদ লাগাইছি, বুঝে গেছি আমরা নামের আগে মোহাম্মদ, আমরা মুসলমান। কিন্তু আমাকে মোসার ওলা আছে মান নাই, আমরা দিন শেষে হুজুরের বিপক্ষে কথা কই। আসলে দোস্ত সবই শুনলাম, তোর কথাগুলো শুনলে সারাদিনই শুনতে মনে চায়, কারণ তোর কথাগুলোর যুক্তি আছে। আমরা ভুল পথে আছি, দোষটা হইলে আমাগো।
আমরা আলেম থইয়া জালেমের পিছে দৌড়। ঠিক, right. আর এই যে দেশটা গোল্লায় যাইতে আছে, এটার দায়ভার আমাগই। আমাগই। কারণ নিজেকে ক্ষতি নিজেরাই করি, কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝি না, আর বুঝ দিয়াও মানে না বোঝার ভাঙ ধরে আছি। আমরা যদি আলেমের যদি ক্ষমতায় বওয়াই, তাহলে কোরআনের মাধ্যমে দেশ চালাইবে। তা কোরআনে বলা আছে কোন রাষ্ট্রপ্রধান যদি টাকা চুরি করে তার হাত কাটিয়ে দাও, রাষ্ট্রপ্রধান যদি কেউ হাত কাটিয়ে দেয় হেলে দেয়, সে টাকা চুরি হারতে আরে চুরি হওয়ার ব্যবস্থা তুই আর আমি করিয়ে দিই, রাইত আন্দারে ভোট দিই, ভোট দিয়ে বইলাম, এবার দিন শেষে টাকা ঠিকঠাক মতো চুরি হারতে আছে। এখন দোষ কার? তোর আর আমার। এখন সর্বশেষ মনে কি সমালোচনা করি, অমুকে ভালো না অমুকে ভালো না, ভালো না আমি আর তুই। আমাদের পরিবার থেকে শুরু করা উচিত, তাইলেই মনে করো কেউ দুর্নীতি হতেন কেউ চুরি হতেন, কিন্তু সুযোগ করিয়ে দিই তুই আর আমি। আচ্ছা গেলাম, আমার সময় নাই। আচ্ছা বন্ধু, আমিও তোর অনেক কষ্ট তুই দিই। যদি আমার দালাল কও আমার সমস্যা নাই, আমি ইসলামের পক্ষে দালালি হারতে চাই, নিজে আলেম হইতে পারি না, জালেমের পক্ষে দালালি হারবো না, আলেমের পক্ষে দালালি হারবো, দালালই মরতে চাই। না বন্ধু, তুই আমার কথা কষ্ট পাইস না, না, কষ্ট আমি না, তোর আমার যদি সাথে কেউ মজার দালাল কথা কয়, বলছি। এজন্য আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে। ঠিক আছে, ভালো থাইস। আমার কথা কষ্ট নিস না না না, বন্ধু। কষ্ট না, ঠিক আছে। আর তোর কারণ শর্মার সামনে মাহফিল আছে, যদি মনে কর শর্মার বিরুদ্ধে কোনো উল্টাপাল্টা কিছু হয়, ওখানে যাই দেখলে একটু মনে করো ক্লিয়ার হয়ে যাইবে না যে ইসলাম কি জিনিস, অনেক গেলে বোঝায়। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ বন্ধু, ভালো আল্লাহ থাকিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।